কালকে মোট দুইজনের আউটরিচ করছি, একজনের লং ভিডিওর সাথে, দুইজনেরই পার্সোনালাইজড আউটরিচ, আর সে জাস্ট দেখা রেখে দিছে। আর আরেকজন তার সাথে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এগ্রিমেন্ট পেমেন্ট সব ডান, কাজ অলরেডি চলতেছে। তো দেখি এরে আরেকটা ফলো আপ মেসেজ পাঠাবো। আর আমি এটা দেখতেছিলাম যে আমার পোর্টফোলিও অনেক ছড়ায় ছিটায় গেছে, লং ফর্ম শর্ট ফর্ম সব দিকে চলে গেছে। তো আরেকটু নিচ ডাউন করবো, কিভাবে আমার যে পটেনশিয়াল ক্লায়েন্ট ওরা যেমন ভিডিও বানায়, আমার একটা স্ক্রিপ্ট বানাবো, তারপর আমি এমন একটা ভিডিও শুট করবো যাতে ওই টাইপের ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করে। ওই রিলটার স্ক্রিপ্ট লিখছি, আজকে শ্যুট করা সম্ভব না কারণ সূর্যের আলো চলে গেছে, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো জাস্ট রিভার্স ইঞ্জিনিয়ার করতেছিলাম যে কেমনে ক্লায়েন্ট পাওয়া যায়। মানে রিভার্স ইঞ্জিনিয়ার বলতে একটা পাজেলের শুরুর থেকে যেমন শেষ মাথায় যায়, এইভাবে না যায় শেষ মাথা থেকে কিভাবে কোন রাস্তায় কি করলে শেষ মাথায় ফার্স্ট যাওয়া যায় সেটা তো দেখাই। ওকে, তো সবার আগে চিন্তা করা লাগবে যে আমার কি দরকার। আমার দরকার ক্লায়েন্ট, ঠিক আছে? এখন এই পজিশনে আমি কিভাবে যাব, ঠিক আছে? আমি যতদূর জানি, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে দুইভাবে ক্লায়েন্ট পাওয়া যায়। একটা হচ্ছে ক্লায়েন্টই অ্যাপ্রোচ করতেছে, আর আরেকটা হচ্ছে আউটরিচ যেটারে বলে। মানে হয় ক্লায়েন্ট আমার কাছে আসতেছে, যেমন তুমি দোকানে যাও, নাই তো আমি ক্লায়েন্টরে আউটরিচ করতেছি যে আমার কাছে এই সার্ভিস বা এই প্রোডাক্ট আছে, তুমি কেনো, ঠিক আছে? তো ক্লায়েন্ট অ্যাপ্রোচ করার জন্য, মানে ক্লায়েন্ট কখন অ্যাপ্রোচ করবে? যখন মার্কেটিং করা হয়, ব্র্যান্ডিং করা হয়। তো এই মার্কেটিং আর ব্র্যান্ডিংয়ের করার জন্যই ওই রিল বানানো। ধরো তোমার একটা বাগান আছে, এখন বাগানে আমি চাই যে মৌমাছি আসুক, কিন্তু কোনো ফুল গাছ নাই ভিতরে, তাহলে কেমনে মৌমাছি আসবে? এখন আমি যদি ফুল গাছ নাই, তাও যদি প্রত্যেকটা মৌমাছিটা যায় বলে যে আসো আসো আমার তোমার দরকার, আসবে না তো, তাই না? আগে ফুল গাছ দরকার। তো আগে মার্কেটিং আর ব্র্যান্ডিং, সার্ভিস হোক প্রোডাক্ট হোক যাই হোক, এটা আগে। তারপরে যখন মানে অর্গানিকলি আসতেছে, তারপরে আউটরিচ। আগেই আউটরিচ যদি কোনো কিছু না করে, কোনো কন্টেন্ট নাই, পোর্টফোলিও নাই, যদি এই জায়গা দেওয়া হয়, তাহলে খালি টাইম ওয়েস্ট হবে। তেমন খুশির কিছু না, বাট আমার কাছে ভালোই খুশি লাগতেছে। তবে খুশি হওয়া যাবে না, নিউট্রাল থাকা লাগবে। এইসব জিনিসে খুশি হইলে পরে অন্য কিছু ঘটলে আবার নিচে নেওয়া যাওয়া লাগবে। স্টোইক ফিলোসফি, মানে জ্ঞান দিতেছি না, জাস্ট শেয়ার করতেছি। মানে যখন কোনো একটা কিছু ভালো ঘটে, যদি খুশি হয়ে যাই, যখন কিছু খারাপ ঘটে, যে পরিমাণ খুশি হয়েছি ওই পরিমাণ নিচে নামে, মানে ওই পরিমাণ কষ্ট পাবো। আমার ওই যে রিলের কথা বলছিলাম, ওই রিল শুট করা মনে হয় না 100% ডান হবে, বাট কারণ আমার কোয়ালিটি মেনটেন করা উচিত, চাই না যা তা আপলোড দিতে। তো আমি খালি যা তা আপলোড দিই ব্লগেই, ব্যাপার না, আস্তে 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 ঠিক করব। মানে এত এডিট করে পরে আর আমার নিজের ব্লগ আর অত সুন্দর করে এডিট করতে ইচ্ছা করে না। When I cry, do you hear in color or black and white board? The morning is new, but the feeling is old. Intervene blackboard and it shorten the road. Blackboard, the way I imagined love was wrong. I've come to love 'em like I couldn't fathom. Blackboard, You should not take any of the stuff that you see online as a main kind of
of direction, and that's how it should be. You know, you get to define your rich